প্রিয় সরকারি কর্মচারী ভাই বোনেরা, আগামী 15ই ডিসেম্বরের ভিতরে যদি নবম পে স্কেল গেজেট আকারে প্রকাশ না পায়, তাহলে 16ই ডিসেম্বর থেকে বাংলাদেশের সমস্ত সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সচিবালয় থেকে শুরু করে বাংলাদেশের একেবারে তৃণমূল পর্যায়ে প্রত্যেকটা অফিস আদালত সবকিছু বন্ধ করার কঠোর হুঁশিয়ারি ব্যক্ত করেছেন সংযুক্ত পরিষদের জনাব মাহমুদুর রহমান মান্না ভাই। তিনি বলেছেন, অর্থ উপদেষ্টা তিনি অর্থের সংকট দেখাচ্ছেন, অথচ বাংলাদেশে যখন মিডিয়া তার সামনে যাচ্ছে তিনি বলছেন বাংলাদেশের অর্থনীতি আগের তুলনায় অনেক বেশি স্ট্রং এবং মজবুত লেভেলে আছে এবং ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল এটার স্বীকৃতি দিয়েছে। মাহমুদুর রহমান মান্না ভাইয়ের প্রশ্ন হলো, যদি দেশের অর্থনৈতিক অবস্থা পূর্বের থেকে অনেক বেশি ভালো থাকে, তাহলে এই সরকারের পে স্কেল বাস্তবায়ন করতে বাধাটা আসলে কোথায়? এনারা বলছেন, যদি পে স্কেল কার্যকর না হয়, তাহলে আগামীতে সমস্ত সরকারি অফিস আদালত বন্ধ সহ বাংলাদেশ যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, সেখানে বাংলাদেশ সরকারি কর্মচারীরা কোনোভাবেই অংশগ্রহণ করবে না, কোনোভাবেই তারা দায়িত্ব পালন করবে না। আপনারা জানেন, ইতিমধ্যে প্রধান উপদেষ্টা প্রেস সচিব প্রেস উইং থেকে এই রিলিজ দিয়েছেন আজকে সকালে যে আগামী ডিসেম্বরের 5 তারিখ ডিসেম্বর মাসে এই গেজেট প্রকাশ হবে, মানে নির্বাচনী ইশতেহার, এবং 5 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। স্পষ্ট বক্তব্য, যদি নির্বাচন ইশতেহার ঘোষণার আগেই নবম জাতীয় পে স্কেল গেজেট আকারে প্রকাশিত না হয়, তাহলে বাংলাদেশ সরকারি সংযুক্ত পরিষদের একটাই মাত্র দাবি, সেটা হলো যে বাংলাদেশ সরকারি কর্মচারীরা কোনোভাবেই আর নির্বাচনে দায়িত্ব পালন করবে না এবং সমস্ত অফিস আদালত সব বন্ধ করে দেওয়া হবে। সচিবালয় থেকে শুরু করে একেবারে ইউনিয়ন পরিষদের একজন চৌকিদার পর্যন্ত যে যেখানে যে অবস্থায় দায়িত্বরত আছে, সবাই কর্মবিরতিতে যাওয়ার কঠোর হুঁশিয়ারি ব্যক্ত করেছেন এবং বাংলাদেশ সরকারি কর্মচারীদের প্রত্যেককে আগামী আন্দোলনের জন্য সংহতি প্রকাশ করে মাঠে নামার প্রস্তুতির জন্য আহ্বান জানিয়েছেন সংযুক্ত পরিষদের মাহমুদুর রহমান মান্না ভাই। সুতরাং সকলের সম্মিলিত চেষ্টা এবং প্রচেষ্টা ব্যতীত বাংলাদেশ সরকার এই নবম জাতীয় পে কমিশনের মাধ্যমে পে স্কেল গেজেট প্রকাশ করবে না। তাদেরকে বাধ্য করতে হবে, তাদেরকে এটা বোঝাতে হবে যে পে স্কেল আমাদের কোনো বিলাসিতা নয়, বরং পে স্কেল হচ্ছে আমাদের নৈতিক এবং বাস্তবিক দাবি, যে দাবির প্রেক্ষিতে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী যেখানে আছে তারা অন্তত দুবেলা দুমুঠো ডাল ভাত খেয়ে কিছুটা হলেও স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবে। সুতরাং কাল বিলম্ব না করে যে যার জায়গা থেকে প্রস্তুতি নিতে হবে কিভাবে আমাদের ন্যায্য দাবি আদায় করা যায়।